আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি যে চালের গুঁড়ি শুকনা একদম বাজার থেকে মার্কেট থেকে যে গুঁড়ি আনছি চালের গুঁড়ি রাইস পাউডার, সেই চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করব। এখন কি বানাবো কি করব দেখবেন। ডো আমরা সবাই বানাতে পারি, সেই জন্য আর দেখাই নেই, কারণ আমরা তো ছোটোবেলা থেকে ডো বানানো দেখে আসছি, বানিয়ে আসছি, সেই জন্যে আর দেখাই নেই, ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে আমি দুই রকমের ডো বানাবো, একটা লাল ডো হবে, একটা সাদা ডো হবে। প্রথমে আমি শুরুতে সাদাটা বানিয়ে নিব। দেখেন আমি অর্ধেকটা সাদা ডো করেছি আর বাকি অর্ধেকটা লাল ডো করব। লাল ডো করার জন্য এই যে আমি এখানে নারকেল দিয়ে কালো গুড়, যে গুড়টা আছে গ্রান অনেক ভালো, খেতে দারুণ মজা, ভীষণ মজা লাগে, মানে স্মেলটাই অন্যরকম লাগে। যেহেতু আমি 2 কালার ডিজাইনের পিঠা বানাবো, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে, আরব গার্লফের সুন্দর সুন্দর ভিডিও পেতে। আমরা ভ্যারাইটিস ভিডিও আপলোড দিই, আমাদের সাথে থাকবেন। দেখেন আমি এখানে এই যে লাসা লাসা করে একদম দেখছেন, এই যে লাসা লাসা করে গুড় রেডি করে নিয়েছি। গুড়ের সাথে নারিকেল, সবগুলা নারিকেল দিয়ে দেখছেন, এই যে এইভাবে লাসা লাসা হবে। এই লাগছে না, এখানে পিঠা হয়ে গেছে সেরকম লাগতেছে। এগুলা এখানে দিয়ে দিব, পুরা সম্পূর্ণটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মুথে একটা কালারিং ডো তৈরি করে নিব আমি। দেখেন এখানে আমি একটু জিরাকে একটু টেলে নিয়েছি, এই যে টালা জিরা দিয়ে দিব একটু। টালা জিরা দিলে মানে গ্রানটা আরও বেশি আসে, খেতেও ভীষণ মজা লাগে। আর একটু এটা দিব সাদাটার ভিতরে, আর একটু দিব, আর একটু দিছি এখানে কালারের ভিতরে, দোনোখানেই দিব আমি। এই যে এরকম আমি একটা ডোকে 2 ভাগ করে নিয়েছি। ডো রেডি হয়ে গেছে আমার। 2 ভাগ করে নিয়ে এক ভাগকে আমি এখানে একটু এইভাবে করে চেপে চেপে একটু করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু চেপে 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 এইভাবে দেখেন, এইভাবে একটু হাত দিয়ে একটা কাঠের উপরে নিয়েছি আমি। কাঠের এটা কি বলে রে, বা কাঠের বোর্ডের উপরে নিয়ে এইভাবে চেপে চেপে একটু করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে করবেন, আমার এইভাবে সুবিধা হয়, আমি এইভাবে করেছি। এখন আমি এখানে নতুন স্টাইলে যেহেতু বানাবো, এখানে এই যে দেখেন একটা ডিজাইনার নিয়েছি আমি লুলু মার্কেট থেকে। এই ডিজাইনটা আমার 4.5 রিয়াল নিছে, 4.5 রিয়াল নিছে এই ডিজাইনটা। এখানে 4 রকমের ডিজাইন আছে, আমি এই 4 রকমের ডিজাইন দিয়ে নতুন স্টাইলে করব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো এখানে এই যে সব রকমের আছে। তারপরে এই যে দেখছেন, এই যে এখন আমি ডিজাইনগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ডিজাইন করে করে রাখবো, আপনাদেরকে দেখাই। শুরুতে আমি এটা নিয়েছি, এটা দিয়ে এখানে একটা ডিজাইন এইভাবে করব। মাশাআল্লাহ মেরা পিঠাকে একদম ডিজাইন বানিয়ে ফেলেছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ লাগতেছে। এই যে দেখছেন, এইভাবে আমি আরও একটা বানিয়ে নিব। এইভাবে চাপ দিয়ে এইভাবে করে তুলে নিব। এটা অনেক সময় লাগে বানাতে, তারপরে খেতে দেখতে ভীষণ যেমন সুন্দর, খেতেও মজা লাগবে। দেখেন এই যে দেখছেন, এভাবে। আর এর চেয়ে বড় একটা যেটা আছে ওটা দিয়ে আমি একটা করব। এই যে আরও বড় একটা ডিজাইন, এটা দিয়ে একটা করব। দেখেন ডিজাইনটা নিজে নিজে বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে। এই যে তারপরে অন্য ডিজাইন দিয়ে আমি একটা করব। এই যে এই ডিজাইনটা দিয়ে একটা করব, এখান থেকে নিয়ে নিই। এটা আরেকটা ডিজাইন। শুধু আমরা সবসময় শুধু গোল খাই বা লম্বা একটু আকারে খাই, একটু ডিফারেন্ট করি না। একটু সময় লাগবে বলে, একটু কষ্ট হবে বলে, একটু দীর্ঘ টাইম লাগে, একটু মানে পরিশ্রম বেশি হয়। এই যে দেখেন এখন আমি আরেকটা ডিজাইন করেছি, নতুন একটা ডিজাইন। তারপরে আরেকটা করব একটু বড় সাইজের, যেটা সব সাইজের আছে, একটু থেকে ছোট থেকে অনেক বড়। আর একটা নেব এখানে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আলতোভাবে বেরিয়ে আসছে। এই যাদের ধৈর্য আছে, অনেকের আছে ধৈর্য নাই,
মানে যে চিকন কাজগুলো করতে চায় না, মোটা মোটা কাজগুলো করতে চায়, কিন্তু আমি সব কাজকে একদম মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে করি। যাদের চিকন কাজ করতে ভালো লাগে, যাদের ধৈর্য বেশি আছে, তারা কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারে আমার মতো। দেখতে যারা সুন্দর লাগে, খেতেও সুন্দর ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। দেখছেন, এই যে একটা লাভ বানালাম। এভাবে আমি আরও কয়েকটা লাভ আর একটু বড় সাইজের যেটা, এটা দিয়ে একটা বানাবো। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব, সাদাগুলো বানিয়ে নিব, কালারিংগুলো বানিয়ে নিব। আপনারা এভাবে বানিয়ে খাবেন। এগুলো তো একদিন বানালে এক সপ্তাহ রেখে খেতে পারে। নর্মাল ফ্রিজে নর্মালে রেখে দিলে, এই যে দেখেন, নর্মালে রেখে দিলে একদম এক সপ্তাহ খেতে পারবো। এভাবে করে আপনাদেরকে তো দেখাইছি, আপনারা এভাবে বানাবেন। এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ, আমি অনেক সময় লেগেছে, আমার প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছে, কারণ আমি একজনই বানাইছি। আমার ঘরে তার বানানোর জন্য কেউ নাই। দেখেন, এবার এরকম করে একদম নতুনত্ব সব কিছুতে আনার চেষ্টা করি। আপনারা সাথে থাকবেন, এভাবে বানাবেন। কতটা সুন্দর হয়েছে দেখেন, দেখতে যেমন লোভনীয়, খেতে আরও বেশি মজা লাগবে। একটু ডিফারেন্ট করলে সব কিছু ভালো লাগে। বিশেষ করে অতিথি মেহমান আসলে তো আরও বেশি মজা, বেশি ভালো লাগে। দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি এখন এগুলাকে ভাপে দিব। ভাপে দেওয়ার পর আমি আবার ফিরে আসবো। ভাপে কীভাবে দিব আপনাদেরকে একটু দেখাবো, কারণ বাংলাদেশের সিস্টেম হচ্ছে একরকম, বিদেশে আমরা তো সব কিছু পাই না। যেভাবে পাই যেভাবে করি আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, আমি পিঠাগুলাকে আরব গালপে কীভাবে আমি পিঠাগুলাকে সেদ্ধ করব। এই যে এটার ভিতরে একটু পানি দিব, এটার ভিতরে একটু পানি দিয়ে এরপরে এটাকে আমি এভাবে দিব। এভাবে দেওয়ার জন্য এটাকে আমি এখন রেডি করব। শুরুতে আমি বিসমিল্লাহ যে পিঠাগুলা বানাইছি দেখেন, সেই পিঠাগুলাকে এখানে আমি দিয়ে দিব। দেখেন পিঠাগুলো আমার কাছে কতটা সুন্দর লাগতেছে। আমি এটাই এবছরে নতুন করে বানাইছি। এই যে দেখেন, বিসমিল্লাহ। শুরুতে আমি এই যে পিঠাগুলাকে, সাদা পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স হয়ে যাবে, আলাদা আলাদা তো আর থাকবে না। দেখেন, এবারে আমি কালারিংগুলো দিয়ে দিব এভাবে করে। যেহেতু এগুলো ডিজাইনার করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে তো মানে অথবা বানান, তাহলে আমার কষ্টটা পুষিয়ে যাবে। এই যে দিয়ে দিছি। এখন আমি এই যে ঘাস, আমি পাশে থেকে ঘাস নিয়েছি, নিয়ে এগুলাকে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর এগুলাকে আপনার ওয়াশিং মেশিন যে আছে, ওয়াশিং মেশিনের ভিতরে শুকিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনের ভিতরে শুকিয়ে নিয়েছি। এখন এগুলা কিন্তু এখনও ভিজা অবস্থায় আছে। মুখে দিয়ে আমি কীভাবে ঘাস দিয়ে দিই, তারপরে এই যে একটা পাতলা একটা কাপড় দিয়ে এইভাবে করে আমি একটু বেঁধে নিব। মনে করেন এটা একটা কুতিবুতি। আমি আমার কাছে যেভাবে মন চায় আমি সেভাবে করি, কারণ জিনিসটা তো আমার যেভাবে হোক বাঁপে দিয়ে খেতে হবে। এক একজন এক এক স্টাইলে করে, আমি ঠিক এই স্টাইলে করি। এখানে আমি একটু গিট্টা দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ, এভাবে দিয়ে দিব। দেখছেন, বাস এভাবে দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে জাল করব। চুলাটা হাই ফ্লেমে দিয়ে 20 মিনিট পর আমরা যখন নামাবো তখন আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন। দেখেন, এই যে আমার চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে বাবু অনেক গরম, দেখছেন অনেক বেশি গরম। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এগুলাকে ঢালবো। ঢালার পর একটু শক্ত হবে, এখন একটু নরম দেখা যাচ্ছে। অনেক গরম, আমি ধরতে পারতেছি না গরমে। দেখেন, কি গরম রে বাবা। দেখেন মাশাআল্লাহ, একটু যখন শক্ত মানে ভাবটা যাবে তখন বেশি সুন্দর লাগবে, একদম মানে ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন, গরমের জন্য আমি ধরতে পারতেছি না। দেখছেন, যখন ঠান্ডা হবে তখন এই ফুলগুলো আরও বেশি সুন্দর লাগবে, খুব সুন্দরভাবে। ওহ, গরম, আমার হাতটা পুড়ে যাচ্ছে। এই যে লাভগুলো দেখছেন কি সুন্দর লাগতেছে।
যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আপনারা বানিয়ে খাবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, একদম নতুন স্টাইলে কোয়ালিটি ফুল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।